ওয়েলকাম এভরিওয়ান। স্পোকেন ইংলিশের আরও একটি ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমরা যে সেন্টেন্সগুলি শিখব সেগুলি কিন্তু আমাদের ডেলি লাইফে ভীষণভাবেই আমরা বলে থাকি বা প্রয়োজন হয় বলার। তো ভিডিওটা দেখে নাও একবার, পুরোটা স্কিপ না করে, এবং আজ থেকেই শুরু করো ইংরেজিতে কথা বলতে। এবং ডেলি লাইফে যদি এই কথাগুলো বলার প্রয়োজন হয় তাহলে এরপর থেকে বাংলার সাথে সাথে একটু ইংরেজিতেও বলতে থাকো, তাহলে দেখবে প্র্যাকটিস করতে করতে কিন্তু এইগুলো কতটাই সহজ হয়ে গেছে আমাদের কাছে। তো চলো শুরু করি। যেমন দেখো, ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেটা হলো কেন দেরি করলে। বাড়িতে কেউ যদি ফিরতে দেরি করে তখন আমরা এইভাবে জিজ্ঞাসা করি, কেন দেরি করলে? তো এটাকে আমরা এইভাবে বলবো, হোয়াই আর ইউ লেট। হোয়াই আর ইউ লেট, কেন দেরি করলে। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। কেন দেরি করলে এটা বলতে চাইলে বলো, হোয়াই আর ইউ লেট। হোয়াই আর ইউ লেট, কেন দেরি করলে। আমি এখন খুবই ব্যস্ত, এই কথাটা আমাদের অনেক সময়ই বলার প্রয়োজন হয়। তো এটা বলার প্রয়োজন হলে বলো, আই অ্যাম ভেরি বিজি। আমি এখন খুবই ব্যস্ত এটা বলতে চাইলে বলো, আই অ্যাম ভেরি বিজি নাও। আই অ্যাম ভেরি বিজি নাও বা আই অ্যাম ভেরি বিজি নাও। আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাকশনসগুলোকে একটু বেশি ব্যবহার করি, আর ব্যবহার করাটা কিন্তু অনেকটা ইজিও হয়ে যায় বলার ক্ষেত্রে। তো দেখো, আমি এখন খুবই ব্যস্ত এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই অ্যাম ভেরি বিজি নাও। আই অ্যাম ভেরি বিজি নাও, এইভাবে কিন্তু আমরা স্মার্টলি বলতে পারি। আই এম ভেরি বিজি নাও, আমার এখন কোনো সময় নেই। আমার এখন কোনো সময় নেই। কেউ যদি ফোন করে হঠাৎ কোনো কারণে ডাকে তো আমরা এরকম কথাগুলো বলে থাকি, বা কোনো একটা কাজ করতে ডাকছে তখনও এরকম বলে থাকি যে আমি এখন খুবই ব্যস্ত, আমার এখন কোনো সময় নেই। আমার এখন কোনো সময় নেই, এই কথাটা বলতে চাইলে বলো, আমার এখন কোনো সময় নেই। আই হ্যাভ নো টাইম নাও। আই হ্যাভ নো টাইম নাও, আমার এখন কোনো সময় নেই। অনেক সময় আমরা এই দুটো কথাকে একসাথেই বলি যে আমি এখন খুবই ব্যস্ত, আমার এখন সময় নেই। তো এই দুটো কথাকে একসাথে বলতে চাইলেও বলতে পারো, আই অ্যাম ভেরি বিজি নাও, আই হ্যাভ নো টাইম। আই অ্যাম ভেরি বিজি, আই হ্যাভ নো টাইম নাও। এইভাবে কিন্তু একসাথে দুটো কথাকেই বলতে পারি। আবার দেখো, এটা ব্যাখ্যা করো। হয়তো এরকম হয় অনেক সময় যখন আমরা কাউকে পড়াই, তখন হয়তো যখন আমরা কোনো একটা কিছুর আনসার জিজ্ঞাসা করলাম, তো আনসারটা শুধুমাত্র বললে তখন আমরা বলি এটা একটু ব্যাখ্যা করো, এটা একটু আমাকে বুঝিয়ে দাও। তো এটা না বলে আমরা বলতে পারি এক্সপ্লেন ইট। এক্সপ্লেন ইট অর্থাৎ এটা আমাকে বুঝিয়ে দাও বা এটা ব্যাখ্যা করো, এই অর্থে কিন্তু আমরা এই কথাটা বলে থাকি, এক্সপ্লেন ইট। বা কোনো কথা বুঝতে না পারলে তার পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা অনেক সময় বলে থাকি। তো এটা ব্যাখ্যা করো, এটা যদি বলার প্রয়োজন হয় আমরা বলবো এক্সপ্লেন ইট। এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করা, এক্সপ্লেন ইট, এটা ব্যাখ্যা করো। আমি তোমাকে পরে জানাবো। কোনো একটা ডিসিশন যখন আমরা নিই বা সঠিক ডিসিশন নিতে পারি না, কি করব কি করব না সেটা একটু ভেবে নিই, তখন তাকে আমরা বলি আমি তোমাকে পরে জানাবো। আমাকে জানাবো, আই উইল লেট ইউ নো। আমি তোমাকে জানাবো, আই উইল। বা এটাও আমরা কন্ট্রাকশন হিসেবে কিন্তু এইভাবেও লিখতে পারি, আই উইল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আই উইল লেট ইউ নো। KNOW, আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো। আমি লক্ষ্য করেছিলাম কোনো একটা ঘটনা ঘটেছে, তো আমি কিছু বললাম না কিন্তু ব্যাপারটা লক্ষ্য করলাম। এবার না বলা সত্ত্বেও যখন কেউ বলে কিরে ব্যাপারটা দেখেছিস, তখন হয়তো কোনো ক্লোজড ফ্রেন্ড বা বাড়ির কেউ যখন এভাবে আবার জিজ্ঞাসা করে, তো অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এরকম বলে থাকি যে হ্যাঁ আমি ব্যাপারটা দেখেছিলাম কিন্তু কিছু বলিনি। তো আমি ব্যাপারটা দেখেছিলাম, এটা যদি বলার প্রয়োজন হয় বলো, আই নোটিসড দ্যাট। আই নোটিসড দ্যাট, আমি দেখেছিলাম, আমি লক্ষ্য করেছিলাম, আই নোটিসড দ্যাট।
তো আমি লক্ষ্য করেছিলাম, আই নোটিসড দ্যাট, আই নোটিসড দ্যাট, আমি লক্ষ্য করেছিলাম। তুমি কি ভেবেছিলে, তুমি কি ভেবেছিলে? তো এটা যদি বলার প্রয়োজন হয়, বা আমাদের তো অনেক সময় বলার প্রয়োজন হয়, তো এটাকে বলো হোয়াট ডিড ইউ থিঙ্ক, হোয়াট ডিড ইউ থিঙ্ক, তুমি কি ভেবেছিলে, হোয়াট ডিড ইউ থিঙ্ক, কি ভেবেছিলে, এটাকে আমরা বলবো হোয়াট ডিড ইউ থিঙ্ক, THINK, থিঙ্ক, হোয়াট ডিড ইউ থিঙ্ক, তুমি কি ভেবেছিলে, আমরা যখন কোনো কিছু কোয়েশ্চেন্স করি। তো হোয়াট ডিড ইউ থিঙ্ক, তুমি কি ভেবেছিলে, এভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। আর আমাদের ডেলি লাইফে এরকম ছোট্ট ছোট্ট সিম্পল সেন্টেন্স কিন্তু আমরা ইউজ করতেই পারি। নেক্সট জানবো, ওটা আমায় দেখাও। কোনো একটা জিনিস হয়তো কেউ এনেছে, যখন দেখার ইচ্ছে হয় তখন বলি ওটা আমাকে দেখাও। আবার বাড়ির ছোটোদেরকেও যদি আমরা কোনো কারণে কখনো পড়াতে বসি, বা যখন পড়াতে বসি তখন আমরা কোনো একটা কাজ করতে দিলে কিছুক্ষণ পর বলি ওটা আমাকে দেখাও। তো ওটা আমাকে দেখাও, এই কথাটা আমরা এভাবে বলতে পারি, ওটা আমাকে দেখাও। শো মি দ্যাট, শো মি দ্যাট, ওটা আমাকে দেখাও, শো মি দ্যাট। তো ওটা আমাকে দেখাও, এটাকে আমরা এভাবে বলতে পারি, শো মি, শো মি দ্যাট, ওটা আমাকে দেখাও। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু সিম্পল সেন্টেন্স। তো আমরা যত প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা ক্লিয়ার হবে এবং ভীতিটা দূর হবে। নেক্সট দেখে নেব, কি করব বুঝতে পারছি না। সারা দিনে এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি। তো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, আই ডোন্ট নো হোয়াট টু ডু, আমি জানি না আমাকে কি করতে হবে, আমি বুঝতে পারছি না আমাকে কি করতে হবে। আই ডোন্ট নো হোয়াট টু ডু। তো কি করব বুঝতে পারছি না, আই ডোন্ট নো হোয়াট টু ডু, আই ডোন্ট নো হোয়াট টু ডু, কী করতে হবে বুঝতে পারছি না, আই ডোন্ট নো হোয়াট টু ডু। সব কিছু তৈরি, কেউ যখন কোনো কিছু তৈরি করতে বলে বা কোনো কিছু একটা রেডি করতে বলে, রেডি হয়ে যাওয়ার পর আমরা গিয়ে বলি সব কিছু তৈরি। বা বাড়িতে গেস্ট এলে, রান্নাবান্না হয়ে গেলে আমরা তখন বলি সব কিছু তৈরি। তো এটাকে আমরা এইভাবে বলবো, এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি, সব কিছু তৈরি। তো সব কিছু তৈরি এটা বলার প্রয়োজন হলে বলো, এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি। অনুগ্রহ করে একটু আস্তে বলুন। যখন বাড়িতে ছোটোদেরকে পড়াতে বসি বা বাড়িতে কোনো গেস্ট আসেন, তখন যদি কেউ জোরে কথা বলে তো আমরা তখন এইভাবে বলে থাকি, প্লিজ একটু আস্তে কথা বলুন, বা অনুগ্রহ করে একটু আস্তে কথা বলুন। তো এটাকে আমরা এইভাবে ইংরেজিতে বলতে পারি, প্লিজ সে আ লিটল সফটলি, প্লিজ সে আ লিটল সফটলি। তো এটাকে আমরা এরকমভাবে সুন্দর করে বলতে পারি, স্পিক আ লিটল সফটলি, একটু আস্তে কথা বলুন, অনুগ্রহ করে একটু আস্তে কথা বলুন। তো অনুগ্রহ করে একটু আস্তে বলুন, এটাকে আমরা এভাবে বলতে পারি, প্লিজ সে আ লিটল সফটলি। এখানে সফটলি অর্থাৎ একটু আস্তে, মানে চিৎকার না করে। ঠিক আছে, প্লিজ সে আ লিটল সফটলি। নেক্সট জানবো, আমি এটা নেব। দোকানে গিয়ে অনেক সময় অনেক জিনিস পছন্দ হয়ে যায়, তো আমরা বলি আমি এটা নেব। তো এটাকে এইভাবে বলতে পারি, আই উইল টেক ইট, আই উইল টেক ইট, আমি এটা নেব। একেবারে সিম্পল একটা সেন্টেন্স। তো আমি এটা নেব, আই উইল টেক ইট, আই উইল টেক ইট, আমি এটা নেব। আমার একটু পরামর্শ দরকার, আমার একটু পরামর্শ দরকার। কোনো একটা কিছু ডিসিশন নেওয়ার সময়, কোনো একটা কাজ করার সময় আমরা হয় কোনো বন্ধুর বা বাড়ির বড় কোনো পার্সনের আমরা কি করি, একটু পরামর্শ নিই, অ্যাডভাইস নিই, তাই তো। তো আমার একটু পরামর্শ দরকার, এটা বলার যদি প্রয়োজন হয় কোথাও বা কাউকে, তখন এইভাবে বলো, আই নিড আ লিটল অ্যাডভাইস,
আই নিড আ লিটল অ্যাডভাইস, আমার একটু পরামর্শ দরকার। আই নিড আ লিটল অ্যাডভাইস, তো আমার একটু পরামর্শ দরকার। আই নিড আ লিটল অ্যাডভাইস, আই নিড আ লিটল অ্যাডভাইস, আমার একটু পরামর্শ দরকার। আমি তোমার সাথে আছি, এটা যদি বলতে চাও কারোর বিপদে পাশে দাঁড়াতে, কাউকে উৎসাহ দিতে, তখন এইভাবে বলো আই এম উইথ ইউ, আই এম উইথ ইউ, বা আই এম উইথ ইউ, এভাবেও কিন্তু বলতে পারো আই এম উইথ ইউ। বা যদি আই এম এটার জায়গায় আমরা কন্ট্রাকশন ইউজ করি, তাহলে এটাকে আই এম উইথ ইউ। তো এইভাবে আমরা আমাদের ডেলি লাইফে এই যে কথাগুলো বলে থাকি, এই কথাগুলো বলার প্রয়োজন হলে আমরা জাস্ট তার ইংরেজি যে সেন্টেন্স সেটা কিন্তু বলবো, বলতে বলতে এটা আমাদের অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। সাথে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে রেখো আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান ফ্রিতে প্রথমেই পেতে। তো চলো আরও একবার আমরা এইগুলো প্র্যাকটিস করে নিই। লেটস প্র্যাকটিস দিস সেন্টেন্সেস এগেন। তো চলো শুরু করি। দেখো, কেন দেরি করলে এটা জিজ্ঞাসা করার প্রয়োজন হলে বলো হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট, কেন দেরি করলে। আমি এখন খুবই ব্যস্ত, আই অ্যাম ভেরি বিজি নাও, আই অ্যাম ভেরি বিজি নাও। আমার এখন কোনো সময় নেই, আই হ্যাভ নো টাইম নাও, আই হ্যাভ নো টাইম নাও, আমার এখন কোনো সময় নেই, আই হ্যাভ নো টাইম নাও। এটা ব্যাখ্যা করো, এক্সপ্লেন ইট, এক্সপ্লেন ইট। আমি তোমাকে জানাবো, আই উইল লেট ইউ নো, আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো। আমি লক্ষ্য করেছিলাম, আমি ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। আই নোটিসড দ্যাট, আই নোটিসড দ্য ফ্যাক্ট, আমি ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। আই নোটিসড দ্য ম্যাটার, আমি ব্যাপারটা লক্ষ্য করেছিলাম। তুমি কি ভেবেছিলে, হোয়াট ডিড ইউ থিঙ্ক, তুমি কি ভেবেছিলে, হোয়াট ডিড ইউ থিঙ্ক। ওটা আমায় দেখাও, ওটা আমায় দেখাও, শো মি দ্যাট, শো মি দ্যাট। কি করব বুঝতে পারছি না, আই ডোন্ট নো হোয়াট টু ডু, বা বলতে পারো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু, কী করতে হবে বুঝতে পারছি না, আই ডোন্ট নো হোয়াট টু ডু বা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। সব কিছু তৈরি, এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি। অনুগ্রহ করে একটু আস্তে বলো বা বলুন, প্লিজ, প্লিজ, প্লিজ সে আ লিটল সফটলি, প্লিজ সে আ লিটল সফটলি। আমি এটা নেব, আই উইল টেক ইট, আই উইল টেক ইট, আমি এটা নেব। আমার একটু পরামর্শ দরকার, আই নিড আ লিটল অ্যাডভাইস, আই নিড আ লিটল অ্যাডভাইস, আমার একটু পরামর্শ দরকার। আমি তোমার সাথে আছি, আই এম উইথ ইউ। তো আই এম উইথ ইউ অলওয়েজ। এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকুই।